হ্যালো ভিউয়ার্স, টেকনোসলভ বিডির পক্ষ থেকে আমি শাহিদুর রহমান হীরা আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের এই সার্ভে বিষয়ক দ্বিতীয় যে লেসনটি সেই লেসনটিতে। আসলে প্রথম যে হচ্ছে যে আমাদের যে ভিডিওটি সেই ভিডিওটি পাবলিশ হওয়ার পরে ফেসবুকে এবং ইউটিউবে আমি আসলে প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি। আমি আসলে চিন্তাই করতে পারিনি যে এত পরিমাণে সাড়া হচ্ছে যে এই বিষয়ের উপরে আসবে। আমি খুব খুশি এই বিষয়ে এবং প্রচুর পরিমাণে আসলে প্রশ্ন করা হয়েছে আমাকে, বিভিন্নভাবে হচ্ছে যে আমাকে হচ্ছে যে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে যাতে হচ্ছে পরবর্তী একটি ভিডিও আমি প্রকাশ করি। তো পরবর্তী একটি ভিডিও নয়, আমি পরবর্তীতে আরও ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব। আপনারা আমার পেজে লাইক দিয়ে রাখবেন এবং সবসময় ফলো করবেন যাতে যে কোনো ভিডিও আসলে আপনারা সেটা দেখতে পারেন এবং যে কোনো সমস্যায় আপনারা হচ্ছে আমাকে ফোন করতে পারেন। সো আজকে সবচেয়ে বেশি যে কমন প্রশ্ন আমি পেয়েছি সেটি হচ্ছে যে এরকম যে আসলে ভাইয়া কিভাবে আপনি তো আসলে অনেক বড় ভিডিও আমাদেরকে দেখিয়েছেন, অনেক সুন্দর ভিডিও দেখিয়েছেন, কিন্তু আসলে সার্ভেটা আমাদেরকে দেখান নাই যে কিভাবে আসলে সার্ভেটা করতে হয়। ওখানে আসলে দেখানো হয় না সময়ের অভাবে, প্রথম কথা। কারণ আসলে এমনি হচ্ছে যে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছিল, প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি ভিডিওটি ছিল, প্রথম ভিডিওটি, যার ফলে হচ্ছে যে আমি সময় পাই নাই। কারণ একটা সার্ভে দেখাতে গেলে প্রায় বেশ অনেক সময়ের ব্যাপার দরকার, অনেক সময় দরকার হয় আর কি। তো সেক্ষেত্রে দেখা গেল যে ওই প্রথম ভিডিওতে আমি সার্ভেটি দেখাই নাই, যদিও আমার ইচ্ছা ছিল দেখানোর সার্ভে। সো আমি এই যে দ্বিতীয় ভিডিওটি বেশ কয়েকদিন পরে যেটা আমি রিলিজ করছি, সো এই ভিডিওতে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আসলে কীভাবে সার্ভে করতে হয়। সো superpay.me যে সাইটটি, এই সাইডে আমি আজকে লাইভ আপনাদেরকে দেখাবো যে একটি সার্ভে করে দেখাবো যে কীভাবে আসলে সার্ভেটি আপনি কমপ্লিট করবেন, যে কোনো সার্ভে কমপ্লিট করবেন। সো আমি হয়তো যে সার্ভেটি কমপ্লিট করছি আপনি হয়তো ওই সার্ভেটি পরবর্তীতে নাও পেতে পারেন, তবে থিমটি বা বিষয়টি কিন্তু এরকমই হবে। হ্যাঁ, দেখা গেল যে এক একটা সার্ভে এক এক রকম হয়। আপনাদেরকে মনে রাখতে হবে সার্ভে মানে হচ্ছে যে বিভিন্ন কোম্পানি আপনার কাছ থেকে ওপিনিয়ন চাচ্ছে বা আপনার মতামত জানতে চাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনার মতামতটি দিবেন। যেমন মনে করেন যে অনেক কোম্পানি আছে যারা হয়তো দেখা গেল যে কোনো একটা হয়তো মেডিকেল কোম্পানি বা হচ্ছে যে হেলথ রিলেটেড কোনো কোম্পানি আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে আপনার বাসায় কোনো অসুখ আছে কি না, মারাত্মক কোনো ডিজিজ আছে কি না, এবং ওই ডিজিজ হলে আপনার আসলে কী ধরনের ওষুধ সেবন করেন বা কী ধরনের হচ্ছে যে দেখা গেল যে কি বলবো, কী ধরনের হচ্ছে যে আপনি প্রোটেকশন নিয়ে থাকেন যদি কোনো মারাত্মক অসুখ হয়ে থাকে। তো সে দেখা গেল যে আপনাকে যখন জিজ্ঞাসা করবে আপনি যে সব বিষয়ে বিশেষজ্ঞ হবেন এমন কোনো কথা নাই। সো আপনি হচ্ছে যে বেশিরভাগ সার্ভেগুলো যেগুলো হয় আপনার কাছ থেকে বিভিন্ন জিনিস জানতে চায় এবং আপনি মাল্টিপল চয়েস কোশ্চেন ওখানে থাকে। সো মাল্টিপল চয়েস কোশ্চেন যেহেতু থাকে আপনাকে নিজে থেকে কোনো অ্যান্সার এখানে দিতে হবে না, জাস্ট আপনি ইয়েস নো করে করে সার্ভেগুলো কমপ্লিট করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যখন সার্ভে কমপ্লিট করেন হয়তো প্রথম পেজটা আপনি পূরণ করলেন, দ্বিতীয় পেজে যাওয়ার পরে হয়তো দেখলেন যে স্ক্রল করে থ্যাঙ্কস অথবা স্কিপ কথাটি লেখা রয়েছে। সো যদি কোনো পেজে থ্যাঙ্কস অথবা স্কিপ কথাটি লেখা থাকে আপনি ওই পেজের সার্ভেগুলো পূরণ করবেন না, আপনি জাস্ট থ্যাঙ্কস অথবা স্কিপ কথাটিতে ক্লিক করে পরের পেজে চলে যাবেন। এরপরেও যদি স্কিপ বা থ্যাঙ্কস কথাটি আসে তারপরেও আপনি স্কিপ বা থ্যাঙ্কস করে করে পরের পেজে চলে যাবেন এবং সার্ভে কথাটিতে অবশ্যই ফিনিশ বা কমপ্লিট কথাটি লেখা থাকবে। আপনি যখন এটি একদম শেষ হয়ে যাবে ফিনিশ অথবা কমপ্লিট কথাটি আসবে, সো তখন আপনি বুঝবেন যে আপনার সার্ভেটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখানে সার্ভে করাটা খুব ইজি। আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে একটি সার্ভে করতে হয়। পরবর্তীতে এই সার্ভেটি আমি দেখাচ্ছি, একটা সার্ভে লাইভ সার্ভে করে দেখাবো। আশা করি হচ্ছে যে আপনারা আমার পেজে থাকবেন সবসময়। পরবর্তী যে কোনো একটি লেসন হয়তো আমি কিছুদিনের ভিতরে আবার আপনাদেরকে এই বিষয়ে আপলোড করব, আপনাদের বিভিন্ন সমস্যা এবং সেই সমাধানের উপরে বেস করে আমি হচ্ছে যে পরবর্তী লেসনটি তৈরি করব। তো ভিউয়ার আপনারা হচ্ছে যে দেখুন আসলে সার্ভে কীভাবে করতে হয় সেই বিষয়টি। আচ্ছা, যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা এখানে যেটি করব সেটা হচ্ছে যে আমাদের ডেইলি পেজ সার্ভেতে আসতে হবে। ডেইলি পেজ সার্ভেতে যখন আমরা আসব তখন আমরা এই সার্ভেগুলো কীভাবে কমপ্লিট করব এখন এই লেসনে আমরা হচ্ছে সেটি আমি আপনাকে সেটি দেখাতে চেষ্টা করব। এখানে তিনটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই যেটা করতে হবে ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনাকে যে অফার যে পেজটি আছে বা অফার যেগুলো আছে তার হচ্ছে যে টাইটেলটি আছে সেই টাইটেল আপনাকে ক্লিক করে অফারে পেজে চলে যেতে হবে। দেন হচ্ছে যে আপনি অফারটি কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এই যে সাবমিট বাটন দেখছেন এই সাবমিট বাটনে হচ্ছে যে ক্লিক করে আপনি জানাবেন যে আপনার অফারটি কমপ্লিট হয়েছে, জাস্ট এতটুকু, আর কিচ্ছু নয়।
সো আমরা এখন অফার দেখতে চেষ্টা করি। আজকের যে অফারগুলো সেগুলো আমরা দেখি। সাধারণত প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে অফার আসে। আমি আসলে ছোট একটি অফার পূরণ করবার চেষ্টা করব এখন, কারণ আমরা যদি বড় কোনো অফার পূরণ করতে চাই তাহলে দেখা যাবে যে অনেক সময় লাগতে পারে এবং লেসনের পরিমাণ বা আমাদের ভিডিওর পরিমাণটাও সময়ের পরিমাণটাও অনেক বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করছি, আমরা মোটামুটি একটি ছোট অফার দেখার চেষ্টা করছি যে কোথায় ছোট অফার আছে। আমরা এবং অফারের নিচে কিন্তু আসলে লেখা থাকে যে হচ্ছে যে দেখুন এই সার্ভেটা হচ্ছে যে প্রতি 24 ঘন্টা পর পর আসে। এখানে যেটি করতে হবে, আপনি কি হচ্ছে যে এটা ছোটো মোটামুটি বোঝা যায় যে হচ্ছে 54 সেন্টের একটি অফার। আমি এখানে SSI ডেইলি সার্ভে এখানে আমি হচ্ছে যে ক্লিক করি। সো ক্লিক করার সঙ্গে সঙ্গেই যেটা হবে সেটা হচ্ছে যে আরেকটি ট্যাব ওপেন হবে এবং ট্যাব ওপেন হওয়ার পরে তারা হচ্ছে যে আমাকে কিছু ইনফরমেশন আমার কাছ থেকে জানতে চাবে। সো আমি এখানে ইনফরমেশনগুলো দিচ্ছি। একবারে হচ্ছে এখানে হচ্ছে ডেট অফ বার্থ আমি একটা দিয়ে দিই। এখানে ডেট অফ বার্থ অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নেই। তারপর আমি এখানে দিচ্ছি। আচ্ছা, এখানে আসলে আমার মাসটা হচ্ছে যে এটা গেল, আমি জানুয়ারি দিয়ে দিই 1 তারিখ। আচ্ছা, সিটি সিটি কোনটা দিব আমরা সাধারণত হচ্ছে যে নামে এই সাইটটিতে রেজিস্ট্রেশন করেছি আপনারা চেষ্টা করবেন সেই নামেই সিটির নামটি দিতে। আমি এখানে এটা লিখে রেখেছি, আমার হচ্ছে যে সিটিটা হচ্ছে যে এটা। ওকে, আপনারাও এটা লিখে রাখবেন, কারণ হচ্ছে যে আমি রেজিস্ট্রেশন যেভাবে করেছি superpay.me-তে যে অ্যাড্রেস দিয়েছি, যে সিটি দিয়েছি, যে স্ট্রিট দিয়েছি, স্টেট দিয়েছি, যে জিপ কোড দিয়েছি, সেগুলো সবই হচ্ছে যে আমার যে ডেস্কটপ যেটা আছে সেটা অরিজিনাল যে হচ্ছে যে পিসি, সেই পিসিতে আমি একটি ওয়ার্ড ফাইলে রেখে দিয়েছি। সো এই ইনফরমেশনগুলোই আমি এখন ইনপুট করব, ইনপুট করে আমি দেখাবো যে হচ্ছে যে কীভাবে আমি এই সার্ভেটা পূরণ করছি। সো আমি এখানে গেলাম এবং আমি এটি পেস্ট করে দিলাম, কারণ ওখানে আসলে আমি কপি করেছিলাম। দেন আমি সাবমিট বাটনে ক্লিক করছি। আমার সার্ভে হচ্ছে শুরু হলো। আপনারা সার্ভে করতে যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে যে এখানে একটি সার্ভে এসেছে। ওকে, আপনারা আমি আগেই বললাম যে সার্ভে যখন করতে যাবেন প্রত্যেকটা পেজে যখন আসবেন, আসার পরে একটু খেয়াল করে দেখবেন যে স্কিপ অথবা হচ্ছে যে নো থ্যাঙ্কস বলে কোনো কথা আছে কিনা। নো থ্যাঙ্কস অথবা স্কিপ কথাটি থাকলে আপনি সরাসরি সেটাতে ক্লিক করে আপনি চলে যাবেন। ওকে, আপনার ওই পেজটি পূরণ করার কোনো দরকার পড়বে না বা দরকার নাই, আপনি জাস্ট এটা ক্লিক করে চলে যাবেন। যদি ওই কথা দুটো একটাও না থাকে, স্কিপ অথবা নো থ্যাঙ্কস, তাহলে আপনি সেটি যে পেজটি আসছে সেই পেজটি হচ্ছে পূরণ করবেন। সো এখানে যে পেজটি আসছে আমরা দেখছি যে এই পেজে আসলে স্কিপ বা নো থ্যাঙ্কস বলে কোনো কথা এখানে আসলে বেসিক্যালি নাই। সো এখানে আমাদের এই পেজটি পূরণ করতে হবে। এই পেজটি পূরণ করতে হলে আমরা যেটা করব এখানে সেটি হচ্ছে যে আমাদের প্রথমে ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। আমরা ইমেল অ্যাড্রেস এখানে লিখে দেই। আচ্ছা, আমরা এখানে জেন্ডারে মেল ক্রিয়েট করে দেই। আপনার হাউস হোল্ড ইনকাম কত আপনি হচ্ছে যে একটা দিয়ে দেন। এখানে আচ্ছা দিয়ে দিই, এটা দিয়ে দিই আমরা একটা পাসওয়ার্ড, খুব ইজি একটা পাসওয়ার্ড এখানে দিলাম। ওকে, ডু ইউ রেন্ট অর অন ইউর হোম? আমি আসলে হচ্ছে রেন্টে থাকি, কারণ আমি যদি বাড়ির মালিক এখানে বলে দেই তাহলে দেখা যাবে যে হয়তো আমার সার্ভেটি হয়তো, আমি যতটুকু ধারণা করছি এই সার্ভেটি হচ্ছে যে আমি রেন্ট দিয়ে দিলাম। এখানে কনফার্ম পাসওয়ার্ডে হচ্ছে আবার দিয়ে দিই
সো দিয়ে দিলাম। আমার স্টেট হচ্ছে নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্ক এখানে সিলেক্ট করব NY, এই যে NY। আমার জিপ কোড এখানে চাচ্ছে, সো আমি যে জিপ কোডটি এখানে আছে এটি হচ্ছে যে আমার রেজিস্ট্রেশন করবার সময় আমি জিপ কোডটি ইউজ করেছিলাম। সো আমি এই জিপ কোডটি এখানে পেস্ট করে দিচ্ছি, যেটা আমি দিয়েছিলাম। আসলে প্রথমে যখন আমি সার্ভেটি শুরু করি তখন কিন্তু ওরা আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার হচ্ছে যে ডেট অফ বার্থ কবে। সো সেম ডেট অফ বার্থ কিন্তু খেয়াল করবেন আপনাকে এখানে দিতে হবে। যদি ভুল হয় তাহলে আপনি যে চিটার সেটা হচ্ছে যেখানে প্রমাণিত হবে। সো আপনি এই জিনিসটি কখনোই করবেন না, এই সার্ভেটি কিন্তু কমপ্লিট হবে না যদি আপনি প্রথমে যে ঢোকার সময় যে ডেট অফ বার্থ দিয়েছিলেন সেটি যদি এটার সাথে না মিলে। সো এখানে আমি ওটা দিয়ে দেই। আমার ধারণা যতটুকু আমি এটা দিয়েছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তো প্লিজ অ্যান্সার বোথ কোয়েশ্চেন্স, আর ইউ স্প্যানিশ, হিপনোসিস অর ল্যাটিন। আচ্ছা আমি হচ্ছে যে ইয়েস, কারণ এটা আপনাকে দিতে হবে। কারণ হচ্ছে যে আমেরিকায় সাধারণত এই 3 শ্রেণীর মানুষগুলোই সবচেয়ে বেশি থাকে। আপনি যদি বলেন যে না আমি হচ্ছে যে এশিয়ান, তাহলে দেখা যাবে যে আপনার পক্ষে হয়তো এই সার্ভেটি কিছু দূর যাওয়ার পরে সে বলবে যে আপনি হচ্ছে যে এই সার্ভের জন্য যোগ্য নয়, বলে হচ্ছে যে আপনার সার্ভেটি ক্যান্সেল হয়ে যেতে পারে। সো মনে রাখবেন আমেরিকায় হচ্ছে যে সাধারণত এই জাতিগোষ্ঠীগুলো সবচেয়ে বেশি থাকে। সো মেবি এই যেহেতু স্পেসিফিক এই লোকদের কথা সে তারা বলেছে, সো আপনাকে ইয়েস দেওয়াই হচ্ছে এখানে যুক্তিযুক্ত হবে। সো হোয়াট ডাজ ডিসক্রাইব ইউর রেস, দেখি আমি কি বলে। আচ্ছা এখানে তারা আমেরিকান কি ধরনের আমেরিকান সেই কথাটি বলেছে, সে আমরা ব্ল্যাক কিনা, ব্ল্যাক আমেরিকান বা নিগ্রু কিনা, আমরা এশিয়ান বা প্যাসিফিক আইসল্যান্ডের আমরা আমেরিকান কিনা, অথবা হচ্ছে যে আমরা হোয়াইট বা অরিজিনাল হচ্ছে যে অরিজিনাল যে আমেরিকান সেই আমেরিকান কিনা। আদারও আছে, তো আপনারা কখনোই আদার জাতীয় জিনিসে দিবেন না, তাহলে তারা কনফিউজ হয়ে যাবে। তো আপনাকে আমি যেহেতু আমেরিকান হিসেবে এখানে সার্ভেটি করছি, আমি এখানে আসলে সাদা আমেরিকান হিসেবেই সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে আর কি বলছে, আচ্ছা ঠিক আছে, এটা দরকার নাই। আপনি হচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ইউজার ইমেল অ্যাড্রেস ইউজ করেছি, পাসওয়ার্ড করেছি, এই তো শেষ। দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখি কি বলে তারা এখানে। আচ্ছা প্লিজ অ্যান্সার চিলড্রেন কোশ্চেন। আচ্ছা আমাকে আরেকটা বলেছিল এখানে, যেটা আমি এখানে করি নাই, অ্যান্সারটা হয়তো আমি স্কিপ করে যাচ্ছিলাম। ডু ইউ হ্যাভ চিলড্রেন্স আন্ডার দি এজ অফ 18 লিভিং ইন ইউর হোম? হ্যাঁ আমার হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে আমার একজন বাচ্চা আছে, এগুলো দিবেন, বাচ্চা থাকলে ভালো, কারণ তখন দেখা যায় যে সার্ভেগুলো তারা চালিয়ে যায়। আর যদি বলি যে না আসলে আমি একা, তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে সার্ভেগুলো আর যেতে চায় না, বা অর্ধেক রাস্তায় যেয়ে তারা বলে যে আসলে এই সার্ভের জন্য আপনি যোগ্য নন। সো এখানে আমার অবশ্যই বাচ্চা আছে, বউ আছে, এগুলো আপনি বলবেন। যদি নাও থাকে তো কোনো সমস্যা নেই, আপনি বলবেন এগুলো। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কিনা। আচ্ছা অ্যাকাউন্ট, এরপরের পেজে দেখি কি আসে, একটু ওয়েট করি। আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাকে কি বলেছিল সেটা আমি আসলে দেখি, যে রিকোয়ারমেন্ট হচ্ছে ডেইলি সার্ভে ক্যান বি কমপ্লিট এভরি এত আওয়ার ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা মেবি হচ্ছে যে একটা অ্যাকাউন্ট আমাকে ক্রিয়েট করতে হবে, এতটুকুই, আর কিছু না। আমি নেভার দিয়ে দিই এখানে। এখানে আর কিছুই নয়। আমি হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই হচ্ছে যে মেন বিষয়। এখানে হচ্ছে যে গেট স্টার্টেড 30 সেকেন্ড, সিলেক্ট গেম, এটা হচ্ছে 30 সেকেন্ড, প্লে হচ্ছে যে গেম হচ্ছে যে 2 মিনিটের গেম খেলতে হবে। থার্ড স্টেপে, প্রথম স্টেপ হচ্ছে গেট স্টার্টেড, মানে আমি হচ্ছে যে ইনফরমেশন আমার কাছে চাইছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমি যে কোনো একটা গেম সিলেক্ট করবো এখানে। এটা হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে আমার সময় লাগবে, এবং তারপর হচ্ছে যে আমি 2 মিনিট গেমটা খেলবো তারা বলছে। তো আমি এখানে দেখি আসলে কি গেম আছে। টুডে, শো নেম, নেটওয়ার্ক, সিলেক্ট শো ওয়াচ লিস্টেড। আচ্ছা গেলাম, আমি এটা ধরি। সিলেক্ট করলাম, এটা এখানে চলে এসেছে। এখানে বলছে প্লে অ্যান্ড উইন নাও। সো আমি হচ্ছে যে দেখি, আমি আসলে গেম খুব একটা খেলি না, তারপরেও দেখি।
আমি গেমটি চুজ করেছি, এখানে 3 নম্বরে চলে এসেছি, কিন্তু আমি 2 মিনিট হচ্ছে আমাকে খেলতে হবে মেবি। আচ্ছা দেখি কিভাবে কি খেলবো, এত পয়েন্ট ফর ফ্রি। এখানে সাবমিট অ্যান্ড প্লে, এখানে হচ্ছে যে হোয়েন ডিড ইউ ভিউ ইয়েস্টারডে, আচ্ছা হোয়ার ডিড ইউ গেট দিস প্রোগ্রাম টিভি চ্যানেল, অন ডিমান্ড ইন্টারনেট। আচ্ছা আমি এখানে অন ডিমান্ড এটা সিলেক্ট করে দিই। এখানে হোয়েন ডিড ইউ ভিউ, আচ্ছা ইয়েস্টারডেতে যেটা হয়েছে সেটা আমি ভিউ করব, এবং আমি হচ্ছে যে একটি হচ্ছে যে অন ডিমান্ড যেগুলো আছে টিভি এবং ফটোর ভিতরে, ফোনের ভিতরে, সেগুলোর ভিতরে আমি একটু হচ্ছে যে খেলবো। সো সাবমিট অ্যান্ড প্লে। সো 2 মিনিট আমি এটা খেলবো, দেখবো। আচ্ছা ওয়েপেন ইজ বোর্ন অন এ ফায়ার স্টর্ম, আচ্ছা যাই 1 নম্বরেই যাই। আচ্ছা ইনকারেক্ট, ও তারা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে না, ফর এত পয়েন্ট। হোয়াট ডিড ফিডি ডু আফটার টোল হিম টু গেট গো কাম, আচ্ছা আমাকে তারা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করছে মেবি আর কি। আন্তাজে দিয়ে দিচ্ছি, দেখি কি করে। ইনকারেক্ট, আচ্ছা গেল, আমার হলো না। পড়লাম। আচ্ছা এখানে কি বলা, ইন এ কমার্শিয়াল ডিউরিং দিস শো হোয়াট ওয়াজ, 1 নম্বরই দিয়ে যাই আমি। কারেক্ট, গুড, হয়ে গেছে কারেক্ট। আচ্ছা গেল, এখানে হচ্ছে যে হোয়াট ওয়াজ দিস এ কমার্শিয়াল ফর, দেই 1 নম্বর দিই, সমস্যা নাই, দেখি কি হয়, কি বলে। এখানেও 1 নম্বর দেই, ইনকারেক্ট। আচ্ছা এখানে আমি ডি দেই, এখানেও ইনকারেক্ট। এখানেও দেই, ডি দেই, ওকে কারেক্ট, এ অথবা ডি যে কোনো একটা হবে। সো এখানে আমি যেটা করছি, আচ্ছা এটা যেহেতু ডি কারেক্ট হয়েছে, এরপরে হয়তো কারেক্ট হতে পারে। আচ্ছা ইনকারেক্ট, আসলে আমি এগুলো তো খুব একটা বুঝি না, বোঝার দরকারও নেই। ইনকারেক্ট, গেলাম, কারেক্ট, আবার যাই, ইনকারেক্ট। আচ্ছা এটা দেই, কারেক্ট, গুড। আচ্ছা আবার এটাতেই দেই, আসলে আন্দাজে দিচ্ছি সবচেয়ে বড় কথা। দেই, ইনকারেক্ট, এটা দেই, কারেক্ট। আচ্ছা এটা দেই, ইনকারেক্ট, এটা দেই, ইনকারেক্ট, আবারও এটা দেব অবশ্যই, কারেক্ট। আচ্ছা এটা দেই, ইনকারেক্ট, এটা দেই, ইনকারেক্ট, incorrect, okay, last question, thanks. Okay, এখানে কি বলছে, how many time have you been to the movie as a but with the past এত month, কত টাইম আমি দেখছি মুভি, এত টাইম। আচ্ছা আমি এর বেশি দেখছি, লিখে দিই, থ্যাঙ্কস। ওকে এখন আমাকে কি করতে হবে, ওয়েলকাম ইউ আর জাস্ট আর্নেড এত পয়েন্ট প্লাস। ও আমাকে 700 পয়েন্টের আমাকে বলেছিল তারা কত, তার থেকে মনে বেশি করছি। এ হচ্ছে তো ইউর ওয়ে, আচ্ছা কন্টিনিউ প্লেয়িং ট্রাভেল গেমস অ্যান্ড গেট স্কোর। আচ্ছা আমার দরকার নেই এত কিছুর, আমি মোটামুটি কমপ্লিট করে ফেলছি হয়তো, আশা করা যায় এই সার্ভেটা। আচ্ছা এক্সিট গেম, গেম খেলেছি, যেখানে কমপ্লিট কথা লেখা আছে। সো আমার কাজ শেষ, এখানে দেখুন আর কিছু লেখা নাই, এর মানে হচ্ছে যে আমি সার্ভেটি কমপ্লিট করে অলরেডি ফেলেছি। সো ভিউয়ার
মোটামুটি আপনারা বুঝতে পারলেন আসলে কিভাবে একটি সার্ভে আমি কমপ্লিট করলাম খুব দ্রুততার সাথে কয়েক মিনিটের ভিতরে। এবং আমি এখানে যাব যে তাদেরকে বলবো এখানে সাবমিট যে বাটনটি দেখছেন, সাবমিট বাটনে আমি ক্লিক করবো এবং বলবো যে আমার সার্ভেটি কমপ্লিট হয়ে গেছে। সো যেহেতু ওখানে আর কোনো কিছু ছিল না, আমি ওখানে দিলাম সাবমিট বাটনে ক্লিক করলাম। ওখানে দেখুন যে দি অফার হ্যাজ বিন অ্যাডেড টু দি পেন্ডিং লিস্ট। সো পেন্ডিং লিস্ট মানে হচ্ছে যে তারা 24 ঘন্টার ভিতরে আমার এই বিষয়টি তারা দেখবে, দেখে আমার অ্যাকাউন্টে তারা হচ্ছে যে এই পেমেন্টটি যদি সার্ভেটি কমপ্লিট হয়ে থাকে আমার এই পেমেন্টটি তারা যোগ করবে। সো এই সামান্য কিছুক্ষণের ভিতরে আমি প্রায় 50 থেকে 60 সেন্ট আমি আর্ন করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও খুব ইজিলি হচ্ছে যে এভাবে আর্ন করতে পারবেন যে কোনো সার্ভে। সো এক একটা সার্ভে এক এক রকম হয়ে থাকে। আমি কিন্তু আসলে চেষ্টা করলাম খুব দ্রুততার সাথে একটি সার্ভে কীভাবে পূরণ করতে হয় সেটি আমি দেখালাম। এই প্রত্যেকটি সার্ভে যে এরকম হবে তার কোনো কথা নেই। আপনারা যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের যত সার্ভে করবেন, যত বেশি বেশি সার্ভে করবেন আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে এইগুলো খুব ইজি কাজ। জাস্ট কিছু প্রশ্নের উত্তর দেওয়া, জাস্ট কিছু হচ্ছে যে ইনফরমেশন তাদেরকে দেওয়া আপনার সম্পর্কে, কিছু হয়তো এরকম ছোট ছোট গেম জাতীয় প্রশ্নের সঙ্গে জড়িত হওয়া বা অ্যান্সারগুলো দেওয়া, এভাবেই আসলে সার্ভেগুলো করতে হয়। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আগেও আমি বলেছি যে হচ্ছে যে আসলে সার্ভেগুলো কীভাবে লাইভ করতে হয় সেটা দেখানোর জন্য আমি একটি সার্ভে আপনাকে করে দেখালাম যে আসলে এইভাবে সার্ভেগুলো করতে হয়। আপনি যদি মোটামুটি ডেইলি 20 থেকে 25টা সার্ভে করতে পারেন আপনার জন্য আসলে $10 থেকে $15 ইনকাম করা খুব কঠিন কিছু নয়। প্রথম আপনার জন্য হয়তো সার্ভেগুলো কঠিন মনে হতে পারে, অনেক কিছু হয়তো আপনি বুঝবেন না, কিন্তু যতই আপনি এই কাজগুলো কন্টিনিউ করতে থাকবেন আপনি দেখবেন যে আসলে খুব ইজি কাজ এগুলো। এবং হচ্ছে যে হয়তো প্রথম দিকে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে $10 থেকে $15 আর্ন করতে, কিন্তু একটা সময় দেখবেন যে আপনি হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরেই এই বিষয়টি আপনি বা এই পরিমাণ আর্নিং আপনি করতে পারবেন। সো অনেকেরই একটি ভীতি আছে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, ভাইয়া আমি হচ্ছে যে সার্ভে করতে যাচ্ছি, করতে যাওয়ার পরে দেখা গেল যে হচ্ছে যে কিছুক্ষণ পরে কোনো জায়গায় দেখায় যে হচ্ছে যে এই সার্ভের জন্য আপনি যোগ্য নন। এর কারণটা হচ্ছে এরকম যে হয়তো বা এই সার্ভেটি যে সার্ভেটি আপনি করতে যাচ্ছেন সেই সার্ভেটি আপনি হয়তো রেজিস্ট্রেশন করেছেন নিউ ইয়র্কের বাসিন্দা হিসাবে, কিন্তু সার্ভেটা বেসিক্যালি হচ্ছে যে ক্যালিফোর্নিয়ার জন্য ছিল। সো এই কারণে আপনি যখন হচ্ছে এই বাটনে ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে যে আসলে এই সার্ভেটি আপনার স্টেটের জন্য বা আপনার জন্য নয়, এটা দেখাতে পারে, এটা স্বাভাবিক। পরবর্তীতে হয়তো আপনি আবার পরের সার্ভেটা ট্রাই করবেন এবং এখানে সার্ভে শুরু হবে। তো সার্ভে শুরু হওয়ার পরে যে জিনিসটা হয় সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে আমি কিছুদিন আগে একটি সার্ভে করেছিলাম, যেটা আমি অনেকে আসার পরে আমি তাদেরকে বলেছি যে প্রথম দিকে আমি যখন সার্ভে শুরু করি তারা আমাকে জিজ্ঞেস করলো, আমার নাম ঠিকানা থেকে শুরু করে সব কিছু জিজ্ঞেস করলো। করার পরে দেখা গেল যে হচ্ছে যে তারা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি সাধারণত কোন ধরনের ড্রিঙ্কস পছন্দ করো, হার্ড ড্রিঙ্কস না সফট ড্রিঙ্কস। সো আমি সেখানে দিলাম অবশ্যই হার্ড ড্রিঙ্কস নয়, সফট ড্রিঙ্কস আমি দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে তারপরে তারা বললো যে হচ্ছে যে তুমি আসলে সফট ড্রিঙ্কের ভিতরে কোন ধরনের ড্রিঙ্কটা সবচেয়ে বেশি পছন্দ করো। এইভাবে তারা নাম দিল ভার্জিনস, কোক, স্প্রাইট, 7 আপ, বিভিন্ন প্রায় 7-8টা তারা নাম দিল। বেসিক্যালি এই যখন সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কসের কথা আসছে এবং তারা যখন নামগুলো দিল আমাকে কোক থেকে শুরু করে হচ্ছে যে স্প্রাইট, 7-আপ সব কিছু, তখন আমি বুঝে গিয়েছি যে ওই সার্ভেটি বেসিক্যালি হচ্ছে যে কোনো সফট ড্রিঙ্ক কোম্পানি, বা সেটা হতে পারে কোক, সেটা হতে পারে 7-আপ অথবা ভার্জিন কোম্পানি। সো বেসিক্যালি আসলে ওই সার্ভেটা দিচ্ছিল হচ্ছে কোক কোম্পানি জানতে চাচ্ছিল তাদের বিভিন্ন তার প্রোডাক্টের হচ্ছে যে গুণ সম্পর্কে, বা হচ্ছে যে তার প্রোডাক্টের হচ্ছে যে যেটাকে আমরা বলি যে ব্যাড এফেক্ট অথবা গুড এফেক্ট, সেই সম্পর্কে জানতে চাচ্ছিল কোক কোম্পানি। সো দেখা গেল যে হচ্ছে যে ওখানে যখন দিয়েছিল কোক, 7-আপ, ভার্জিনস, স্প্রাইট এগুলো, আপনি যদি সেক্ষেত্রে দেখা গেলো যে আসলে সার্ভেটা আপনি করার আগ মুহূর্ত পর্যন্ত, শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না যে এই সার্ভেটা কারা করাচ্ছে, কোন কোম্পানি করাচ্ছে। সো সেখানে যদি আপনি 7-আপ সিলেক্ট করে যেতেন তাহলে হয়তো আপনাকে আরও 1-2টা প্রশ্ন করার পরে বা হচ্ছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়ার পরে আপনাকে বলতো যে এই সার্ভের জন্য আসলে আপনি যোগ্য নন, কারণ বেসিক্যালি সার্ভেটা করাচ্ছে কোক কোম্পানি, 7-আপ কোম্পানি করাচ্ছে না, বা 7-আপের ইনফরমেশন দিয়ে তাদের কোনো লাভ নাই। সো এই কারণেই দেখা যায় যে কিছু দূর যাওয়ার পরে তারা আপনাকে বলবে যে আসলে আপনি
এই সার্ভের জন্য যোগ্য নন। কিন্তু আপনি যদি হচ্ছে সেভেন আপের বদলে কোক সিলেক্ট করতেন, তাহলে হয়তো পরবর্তী পেজে তারা বলতো যে হচ্ছে যে কোকের কোন জিনিসটি ভালো, কোকের কোন জিনিসটি খারাপ, কোথায় উন্নতি করতে হবে, এরকম বিভিন্ন প্রশ্ন সেখানে আসতো। কেন আসতো? এই কারণে আসতো যে হচ্ছে যে কোক কোম্পানি চাচ্ছে কনজিউমার হিসেবে হচ্ছে যে সবাই আপনারা জানেন যে হচ্ছে যে ওয়ার্ল্ডের হচ্ছে যে 1 নম্বর কনজিউমার যারা, তারা হচ্ছে যে ইউনাইটেড স্টেটে বসবাস করে। ইউনাইটেড স্টেটের যে নাগরিক যারা, তাদের মতামত বা ওপিনিয়নটা হচ্ছে যে প্রচণ্ড ইফেক্টিভ ব্যবসার ক্ষেত্রে। এবং বড় বড় মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো, তারা হচ্ছে যে সবার আগে হচ্ছে যে ইউনাইটেড স্টেটের যে হচ্ছে যে মানুষ যারা, তাদের হচ্ছে যে ওপিনিয়নগুলো নেওয়ার চেষ্টা করে। সো সেক্ষেত্রে দেখা গেল যে কোক কোম্পানি হচ্ছে যে ইউনাইটেড স্টেটে যারা বসবাস করে, অ্যাজ লাইক হচ্ছে যে আমিও এখন আসলে ভার্চুয়াল সার্ভারের কারণে আমি হয়তো ইউনাইটেড স্টেটের একজন বাসিন্দা, এখান থেকে হচ্ছে যে তারা ভাবছে। সো আমার মতামতটা তার জন্য খুব জরুরি বা গুরুত্বপূর্ণ। সো সে জানতে চাচ্ছে যে যেহেতু আমি কোক পছন্দ করি, কোকের কোন জায়গাটায় খারাপ, কোন জায়গাটায় ভালো, কোন কোন জায়গায় তাকে ইমপ্রুভ করতে হবে সেই সম্পর্কে সে জানতে চাচ্ছে। কোন টেস্টটি ভালো সেই বিষয়গুলো তারা আমার কাছে জানতে চাচ্ছে। সো আমি ওপিনিয়ন দিচ্ছি, ওপিনিয়ন দেওয়ার জন্য আমি সময় দিচ্ছি। যেহেতু আমি ইউএসএর বাসিন্দা, ইউএসএর মানুষ, আমার সময়ের একটি দাম আছে। সো এই সময়টা আসলে যেহেতু আমি তাদেরকে দিচ্ছি একটি এক্সট্রা সময়, সেই সময়টা দেওয়ার কারণে তারা আমাকে পেমেন্ট করছে। আমি সার্ভেতে অংশগ্রহণ করছি, তাকে সময় দিচ্ছি, কিছু মতামত দিচ্ছি। এই মতামতটি খুবই গুরুত্বপূর্ণ মতামত তাদের জন্য, এবং যেহেতু আমি তাদেরকে সময় দিচ্ছি, এই কারণেই তারা আমাদেরকে পেমেন্ট করছে বা আমাকে পেমেন্ট করছে। কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া সার্ভে করে এই যে পেমেন্টটা দেয়, এটা আসলে কি দরকার, কেন তারা দেয়, শুধু শুধু আমাদেরকে কিছু মতামত জানার পরে পেমেন্ট কেন দেয়? পেমেন্টটা দেয় এই কারণে, যেহেতু আমাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ মতামত, যেহেতু আমাদের মতামতের উপরে বেস করে তারা তাদের বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে যে মডিফাই করবে, চেঞ্জ করবে এবং নতুন করে সাজাবে, সেহেতু আমাদের মতামতটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ মতামত, এবং এই মতামত সংগ্রহের জন্য তারা আমাদেরকে পেমেন্ট করছে, যেহেতু আমরা তাদেরকে এই মতামত দেওয়ার জন্য সময় দিচ্ছি। সো এই হচ্ছে বিষয়টি, সার্ভের বিষয়টি। আপনারা সবসময় মনে রাখবেন, সার্ভেতে হচ্ছে যখন একটা সার্ভে শুরু করবেন, অনেক সময় দেখা যাবে যে আমি আগেই বলেছি যে আপনার একটু স্ক্রল করে দেখে নেবেন যে হচ্ছে যে থ্যাঙ্কস অথবা স্কিপ নাও বলে হচ্ছে যে স্কিপ বলে কোনো অপশন আছে কিনা। যদি আপনার এইরকম কোনো অপশন থাকে, আগে হচ্ছে স্কিপ করে দিবেন, ওই পেজটি পূরণ করার কোনো দরকার নাই। ওকে, এটা তো মোটামুটি গেল আসলে আমরা কিভাবে সার্ভে করতে পারি। এটা নিয়ে অনেকে আসলে এভাবে যদি আমি দেখাতে চাই, প্রত্যেকটা দেখানো যাবে, এইভাবেই দেখানো যাবে আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি দেখালে কাজ হবে না, কারণ এখন আমি যেই সার্ভেটি দেখাচ্ছি, আপনি সেই সার্ভেটি যে পাবেন এমন কোনো কথা নাই। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রাই করতে হবে, এবং ট্রাই করে করে আসলে ধীরে ধীরে আপনি হয়তো 5-7 দিন 10 দিনের ভিতরেই আপনি বুঝে যাবেন আসলে কীভাবে সার্ভে করতে হয়। এবং ধৈর্য হারাবেন না, কারণ ধৈর্য যদি হারিয়ে ফেলেন তাহলে দেখা যাবে যে আপনার পক্ষে কখনোই ভালো একটা ইনকাম করা সার্ভে সাইট থেকে কখনোই পসিবল হবে না। একটা সার্ভে করতে হলে আপনাকে মনে রাখতে হবে যে মিনিমাম হচ্ছে যে 5 থেকে 10 মিনিট সময় দিতে হবে। বড় বড় সার্ভে যেমন এই সার্ভেগুলো করতে $1 বা $1.5 বা $2 যে সার্ভেগুলো, এই সার্ভেগুলো করতে আপনার মিনিমাম সময় পড়বে হচ্ছে যে 15 মিনিটের কাছাকাছি, তো 10 থেকে 15 মিনিটের কাছাকাছি। সো আপনি 10 থেকে 15 মিনিটের ভিতরে প্রায় $1 বা $1.5 বা $2 ইনকাম করে ফেলছেন। খারাপ কি? অনেক ভালো। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি হচ্ছে যে মাসে যদি ঠিকমতো সার্ভে করেন, আপনার পক্ষে হচ্ছে যে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা খুব ইজি একটা বিষয়। এবং এই সাইটগুলো প্রচণ্ড ট্রাস্টেড সাইট। এরা হচ্ছে যে আপনাকে 24 ঘন্টার ভিতরে আপনার সার্ভে কমপ্লিট হওয়ার পরে, ওরা রিভিউ করার পরে 24 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট দিবে। দেখেন আজকে হচ্ছে যে প্রায় 3 পাতার সার্ভে আসছে, এটা আমি 1 পাতা দেখছি। অনেক সার্ভে এখানেই প্রায় বলা চলে যে $30 সার্ভে আছে 1 পাতায়। 3 পাতা মানে হচ্ছে যে প্রায় $70 থেকে $90 হচ্ছে যে সার্ভে হয়তো আজকে আসে আর কি। সো আপনার যদি সময় থাকে, আপনার যদি হচ্ছে যে মনে করেন যে আপনি এখানে সময় দিবেন সার্ভে সাইটগুলোতে, সো আপনি এই সার্ভে সাইটগুলোতে সময় দিতে পারেন এবং এখান থেকে আপনি বেশ ভালো একটা ইনকাম করতে পারেন। তো এটা তো আসলে superpay.me এর কথা, যেটা আমি আপনাদেরকে এর আগের লেসনে বলেছিলাম যে আসলে superpay.me বলে একটি সাইট আছে, যে সাইটে হচ্ছে যে খুব সুন্দর সুন্দর সার্ভে দেয়, এবং এই সার্ভে করার পরে যে পেমেন্টটা খুব ইজিভাবে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি পাইজা এবং স্কিলের মাধ্যমে। এখন কথা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আমার এই প্রথম ভিডিওটি প্রকাশ হওয়ার পরে যে ভাইয়া এইটা ছাড়া কি অন্য কোনো সাইট আছে?
যেখানে আমরা সাধারণত সার্ভে করতে পারি superpay.me ছাড়া। হ্যাঁ, অবশ্যই আছে, এ নিয়ে আসলে আমি আপনাকে দেখাবো। আরও দুটি সাইট আছে superpay.me মি যে কোম্পানিটি, এই কোম্পানির আরও দুটি সাইট আছে। এই সাইটগুলো তো সেম সার্ভেগুলো, প্রচুর পরিমাণে সার্ভে আসে এবং আপনি যে ইনফরমেশন superpay.me দিয়ে আপনি হচ্ছে যে রেজিস্ট্রেশন করেছিলেন, যে ইনফরমেশনগুলো দিয়ে, সেম ইনফরমেশনগুলো দিয়ে আপনি হচ্ছে যে বাকি দুটো সাইডেও রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আসুন আসলে বাকি দুটো সাইড আসলে কি সেটা আমরা এখন দেখি। আসুন তাহলে চলুন আমরা এখন দেখি আসলে হচ্ছে যে superpay.me ছাড়াও আসলে আরও যে দুটি সাইট আছে, যে সাইডে আমরা প্রচুর পরিমাণে সার্ভে পাবো এবং যার পেমেন্ট মেথড হচ্ছে যে superpay.me-র মতনই এবং সব কিছুই তার মতনই, সেই দুটি সার্ভিস সাইট এখন দেখি। চলুন প্রথম যে সার্ভিস সাইটটি superpay.me-র পরে, এটা হচ্ছে যে রিওয়ার্ডিং ওয়ে। আমি স্পেলিংটা আপনাদেরকে বলছি, www.rewards ways.com। সো এই সাইটটিও আসলে superpay.me একটি হচ্ছে যে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের এটা হচ্ছে যে আরেকটি সার্ভে সাইট। সো এখানেও আপনি প্রচুর পরিমাণে হচ্ছে যে সার্ভে পাবেন এবং এখানে জয়েন করবার সঙ্গে সঙ্গে আপনি যে জিনিসটি পাবেন সেটি হচ্ছে 20 সেন্ট হচ্ছে যে বোনাস পাবেন। সো এখানেও $1 হলেই, মাত্র $1 হলেই আপনি হচ্ছে যে পে আউট করতে পারবেন এবং এখানে পে আউট করতে পারবেন এবং এখানে পে আউট সিস্টেমটিও সেই একই জিনিস, সেম superpay.me-র মতনই, পেপল, অ্যামাজন গিফট কার্ড, স্কিল অথবা পাইজা। সো এখানেও আপনি পাইজা অথবা স্কিলের মাধ্যমে আপনি পেমেন্টটা পেতে পারছেন অনলি $1 হলে। যদিও পাইজাতে হচ্ছে যে $10 না হলে ওরা পেমেন্টটা দেয় না, মিনিমাম উইথড্রল হচ্ছে যে পাইজাতে $10, কিন্তু আপনি যদি স্কিলে নেন বা মানি বুকারে নেন তাহলে আপনার মিনিমাম উইথড্রল হচ্ছে যে $1। কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, ভাইয়া আসলে মিনিমাম উইথড্রলটি কতটুকু হলে আমি মিনিমাম উইথড্রল করতে পারবো। সো এখানে 20 সেন্ট সে অলরেডি আপনাকে দিয়ে দিচ্ছে, আর মাত্র 80 সেন্টের একটি সার্ভে আপনাকে করতে হবে। সো 80 সেন্ট যদি হয়ে যায় তো $1 হয়ে যাবে আপনার। সো $1 হলে আপনি স্কিলে বা আমাকে আগের যে নাম যেটা ছিল মানি বুকার, সেই মানি বুকারে আমরা হচ্ছে যে টাকাটি উইথড্র করে নিতে পারবো। তো এটা তো গেল হচ্ছে যে আমাদের যে সাইটটি রিওয়ার্ডিং ওয়ে। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে অফার নেশন, অনেকেই নাম শুনেছেন এবং আপনি যদি ইউটিউবে যান, আপনি যদি হচ্ছে যে বিভিন্ন ব্লগ সাইটে যান, এই সম্বন্ধে প্রচুর পরিমাণে এই অফার নেশন অথবা রিওয়ার্ডিং ওয়ে সম্পর্কে হচ্ছে যে প্রচুর পরিমাণে আপনি হচ্ছে যে পোস্ট পাবেন, রিভিউ পাবেন, ভিডিও পাবেন, কিভাবে এই সাইটগুলোতে কাজ করতে হয় সেগুলো আপনারা জানতে পারবেন। সো এই সাইটগুলো হচ্ছে যে ট্রাস্টেড সাইট এবং দীর্ঘ প্রায় 12 বছরের কাছাকাছি এই সাইটগুলো হচ্ছে যে পপুলার হিসেবে ওয়ার্ল্ডে প্রতিষ্ঠিত এবং তারা পেমেন্ট করে যাচ্ছে কন্টিনিউ। সো 12 বছরের ভিতরে এদের নামে হচ্ছে যে কোনো ব্যাড রেকর্ড এখন পর্যন্ত নাই। সো আপনারা এই সাইটগুলোতে নিশ্চিন্তে কাজ করতে পারেন। সো এই যে অফার নেশন, এই অফার নেশনেও কিন্তু বেসিক্যালি হচ্ছে যে এরা যে পেমেন্টটা করে সেই পেমেন্টটা হচ্ছে যে আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পারবো যে হচ্ছে যে স্কিল, amazon.com-এর গিফট কার্ড পেজ এবং পেপল। সো এখানেও তারা হচ্ছে যে পাইজা এবং পেপলের মাধ্যমে পেমেন্ট করছে। সো বন্ধুরা, এখানে আসলে এত সুন্দর হচ্ছে যে সাইট, যে সাইডে এত সুন্দর সার্ভে খুব ইজিলি আমরা করতে পারছি। সো অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া ওই যে আরেকটু আগে যেটা বললাম যে হচ্ছে যে একটা সাইট ছাড়া কি আসলে আর নাই? হ্যাঁ, এখানে আমি আপনাকে 3টা সাইট দেখালাম, যে 3টা সাইডে আসলে যদি আপনি কাজ করেন, সারা দিন রাতও যদি কাজ করেন, আসলে কাজ করে শেষ করতে পারবেন না। এবং এই 3টা সাইডে যদি সত্যিকার অর্থে আপনি কাজ করতে পারেন, প্রত্যেক দিন এক একটা সাইট থেকে আপনার পক্ষে হচ্ছে যে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করলে এক একটা সাইট থেকে আপনার পক্ষে $15 থেকে $20 ইনকাম করা সম্ভব খুব ইজিলি। সো এখানে আপনি superpay.me-তে $20, এখানে হচ্ছে যে রিওয়ার্ডিং নেশনে আপনি $20, অফার নেশনে রিওয়ার্ডিং ওয়েতে আপনি $20 এবং অফার নেশনে দেখা যাচ্ছে যে যদি আপনি $15-20 ইনকাম করেন, আপনার পক্ষে আসলে $40 থেকে $50 বা $60 একদিনে ইনকাম করা খুব কঠিন কিছু নয়, যেটি যে কোনো ফ্রিল্যান্সারদের চাইতে অনেক বেশি। যে কোনো বলা চলে যে হচ্ছে যে সিপিএ যারা আমরা মার্কেটিং করি, যারা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তাদের জন্য এই ধরনের হচ্ছে যে ইনকামটা আসলে খুব ভালো একটা ইনকাম তারা ধরে থাকে আর কি, যে ডেইলি $50-60 বা $100 ইনকামটা খুব ভালো একটা ইনকাম, অনেক ভালো একটা ইনকাম। সো আপনার পক্ষেও আসলে একজন সিপিএ মার্কেটার, সিপিএতে আসলে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, তারপরে হচ্ছে যে অনিশ্চিত একটা যাত্রা সিপিএ।
অ্যাফিলিয়েটে অনেকটা বলা চলে অনিশ্চিত যাত্রা, বিক্রি হতেও পারে নাও হতে পারে, আমি টাকা ইনভেস্ট করছি কিন্তু আসলে আমার কনভার্সন হতেও পারে নাও হতে পারে, কিন্তু এখানে যে আমরা সার্ভে যে বিষয়টি এটি আসলে নিশ্চিত, আমার 1 টাকাও ব্যয় নাই, আমি কোনো টাকা পয়সা ব্যয় করছি না এই সাইডে এই কাজের জন্য, আমি জাস্ট যেটা ব্যয় করছি সেটা হচ্ছে যে আমার মেধা, আমার পরিশ্রম এবং সময়টা, জাস্ট এই সময়টা ব্যয় করার কারণেই আমি হচ্ছে যে বেশ ভালো এবং হ্যান্ডসাম নিশ্চিত একটা ইনকাম পাচ্ছি। আপনি ফ্রিল্যান্সিং সাইডে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং সাইডে যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কাজ পাচ্ছেন না, বিট করছেন কন্টিনিউ, আপনার প্রচুর অভিজ্ঞতার দরকার হচ্ছে একটা ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, যে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আপনি কাজ পাবেন কি না তার কোনো আসলে কোনো নিশ্চয়তা নাই। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্ভে সাইডে যদি আপনি কাজ করেন আপনি নিশ্চিতভাবে এই সাইটগুলো থেকে আর্নিং করতে পারছেন, এবং টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি ভবিষ্যতেও ধীরে ধীরে আরও বিভিন্ন টেকনিক সার্ভে সাইডে কীভাবে কাজ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে এখানে আরেকটি কথা আপনাকে বলে রাখি, খুব সিম্পলি একটা ট্রিক্সটি হচ্ছে এরকম, যদি হচ্ছে যে superpay.me বলেন, অথবা হচ্ছে যে রিওয়ার্ডিং ওয়ে, অথবা হচ্ছে যে অফার নেশন, যে কোনো সাইডেই যখন আপনি কাজ করবেন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে দেখুন রিফারেল প্রোগ্রাম অ্যাভেলেবেল, পেইং এ ম্যাসিভ 25% রিফারেল আর্নিং। এর মানে হচ্ছে আপনি যদি হচ্ছে যে আপনার রিফারেলের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অথবা হচ্ছে যে যারা হচ্ছে যে প্রতিবেশী আছে তাদেরকে যদি হচ্ছে জয়েন করান এবং তাদেরকে যদি শিখিয়ে দেন কিভাবে সার্ভে করতে হয়, সো তারা যখন সার্ভে করবে, সেই সার্ভে যদি তারা 1 মাসে, মনে করুন আপনি হচ্ছে যে আপনার এলাকার 10 জন ফ্রেন্ডকে হচ্ছে যে এই সার্ভে কীভাবে করতে হয়, কীভাবে তারা নিজ পায়ে দাঁড়াবে, কীভাবে তারা বাড়তি ইনকাম করবে, সেই উদ্দেশ্যে আপনি তাদেরকে শিখালেন এবং দেখালেন, এবং তাদেরকে হচ্ছে যে আপনার রিফারেলের মাধ্যমে জয়েন করালেন। ঠিক আছে, সো জয়েন করানোর পরে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে তারা যদি প্রত্যেকে সর্বনিম্ন মাসে যদি $100 করে ইনকাম করে, 10টা ফ্রেন্ড আপনার ইনকাম করবে হচ্ছে যে $1000, সর্বনিম্ন ইনকাম আমি ধরলাম। সো তারা যদি সর্বনিম্ন $1000 ইনকাম করে একটি মাসে, আপনি যেহেতু তাদের রিফার করেছেন, সো আপনার রেফারের কারণে হচ্ছে দেখা যাবে তাদের $1000 তারা ইনকাম করেছে 100 করে করে, আপনি বসে থেকে কোনো কাজ না করে শুধুমাত্র রেফার দেওয়ার কারণে আপনি $250 ইনকাম করবেন। অনলি আপনার 10টা ফ্রেন্ড যদি তারা কাজ করে এবং প্রত্যেকে যদি $100 করে পার মান্থ কাজ করে, 10 ফ্রেন্ড $1000 কাজ করেছে, এবং সেই $1000 যেহেতু তারা কাজ করেছে, আপনি তাদের রেফার ছিলেন বা আপনার রিফারের মাধ্যমে তারা কাজ করেছে, সো সেক্ষেত্রে আপনি বসে বসে $250 পাচ্ছেন। বাংলাদেশি টাকায় $250 মানে হচ্ছে প্রায় 20,000 টাকা। এই ফ্রেন্ড সার্কেল যদি হচ্ছে যে মাসে $200 করে ইনকাম করে প্রত্যেকে, তাহলে তারা $2000 ইনকাম করছে। সো আপনি পাচ্ছেন হচ্ছে যে $500 শুধু হচ্ছে যে রিফার কমিশন, যার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ 40,000 টাকা কাজ না করে। সো আপনি তো আপনার কাজ অবশ্যই করবেন, কিন্তু এই যে রেফার, এত বেশি রেফার কমিশন অন্য কোনো সাইট কখনোই দেয়নি বা দেয় না। সো আপনি এখানে যেটা করতে পারেন, আপনি নিজে কাজ করবেন, আপনার পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আপনি উদ্বুদ্ধ করবেন এই সার্ভে সাইটগুলোতে হচ্ছে যে অবসর সময় যাতে তারা কাজ করে। সো তারা যদি আপনার রেফারে কাজ করে, তাহলে দেখা যাবে তারা হচ্ছে যে যেমন নিজেরা লাভবান হবে, তারা আপনিও তাদের মাধ্যমে হচ্ছে যে লাভবান হবেন, এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি তাদেরকে জানাবেন। বিভিন্ন ধরনের সমস্যা, যেহেতু অনলাইন জব এগুলো বা অনলাইনের কাজ, সমস্যা আসতেই পারে, সেই সমস্যাগুলো আপনারা হচ্ছে যে একটা গ্রুপ তৈরি করে সমাধান করবেন এবং সামনের দিকে এগোবেন। এটি হচ্ছে যে আমার আসলে শেষ কথা, কারণ আপনারা গ্রুপ তৈরি করে কাজ শুরু করুন, খুব দ্রুততার সাথে আপনারা সফলতার যে সন্ন্যাসীগো সেখানে পৌঁছে যাবেন, এবং আপনাদের সাথে তো অবশ্যই আমি থাকবো। কোনো সমস্যা যদি আপনারা ফেস করেন, অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে আমি সেগুলো হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আমার রিফার হতেই হবে এমন কোনো কথা নেই। আমার রিফার যদি আপনি চান, আমি অবশ্যই আপনাকে আমার রিফার দিব। আর যদি আপনি মনে করেন যে না আসলে রিফার দরকার নাই, তাহলে আসলে দরকার নাই। আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, আপনারা সেই ইনফরমেশন অনুযায়ী কাজ করেন। আশা করি আপনারা সাকসেস হবেন, এবং আপনারা সাকসেস হলেই আসলে আমি খুশি হব। তো বাংলাদেশের ছেলেপেলে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অ্যাফিলিয়েট, অথবা হচ্ছে যে সিপিএ যে মার্কেটিং, সেখান থেকে যাতে হচ্ছে যারা কাজ করতে পারছেন ওই সব জায়গাতে, তারা যাতে হচ্ছে যে এই জায়গা থেকে কাজ করতে পারে, এটাই হচ্ছে যে আমার হচ্ছে আশা, বা আমি হচ্ছে যে চেষ্টা চালিয়ে যাব তারা যাতে হচ্ছে যে এই জায়গা থেকে তারা কিছু ইনকাম করতে পারে। এবং এর জন্য সব রকমের হচ্ছে যে ইনফরমেশন, সাহায্য সহযোগিতা আমি চেষ্টা করব করতে।
একই আরেকটা কথা, সেটা হচ্ছে যে অবশ্যই এই সাইটগুলোতে কাজ করতে হলে আমার যে প্রথম যে লেসন যেটি আছে সেটি অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে। এর কারণটি হচ্ছে ওই লেসনটিতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করেছি, যেগুলো না হলে আপনি আসলে এই সাইডে কাজ করতে পারবেন না। যেমন হচ্ছে যে একটা ভিপিএস অবশ্যই আপনাকে লাগবে, ইউএসের ভিপিএস। আপনার হচ্ছে যে কিছু ডকুমেন্ট লাগবে, আপনার ইউএসের যদি কোনো রিলেটিভ থাকে তাদের কিছু হচ্ছে যে হয়তো কাগজপত্র অ্যাজ লাইক ইউটিলিটি বিল অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে স্ট্রিট অ্যাড্রেস প্রুফ করবার জন্য। জাস্ট এতটুকু ওই সেম ডকুমেন্ট দিয়ে আপনি তিনটি সাইডেই হচ্ছে যে এই সেম ডকুমেন্ট আপনি দিয়ে আপনার যে ভেরিফিকেশন সেটি কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি হচ্ছে যে তিনটি সাইডে হচ্ছে যে একটা মাত্র ভিপিএস ইউজ করে 3 সাইডে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি ভিপিএস ইউজ না করে ভিপিএন ইউজ করেন বা কোনো আইপি চেঞ্জিং সফটওয়্যার ইউজ করেন, আপনি জেনে রাখবেন, আমি আগের লেসনেও বারবার বলেছি যে আপনি হচ্ছে যে কিক আউট খাবেন সঙ্গে সঙ্গে। অনেকেই আমাকে হচ্ছে যে পরবর্তীতে প্রথম লেসনটি বা ভিডিওটি যাওয়ার পরে অনেকেই আমাকে ফোন করে বলেছে যে ভাই আসলে আপনি কথাটা ঠিক বলেছেন, আমরা এগুলো আসলে করতে গেছিলাম, কিন্তু করতে গিয়ে যেটা হয়েছে আসলে আমরা প্রথম দিন হচ্ছে যে প্রায় $3 থেকে $4 ইনকাম করছি। ইনকাম করার পরে হচ্ছে যে বা কাজ করার পরে বন্ধ করে দেখছি পিসি। পরের দিন যখন আরেকটা আইপি দিয়ে আমরা ঢুকতে গেছি তখন আমাদেরকে বলছে ইউ আর এ চিটার। সো এটি আপনার ক্ষেত্রেও হবে। সো আপনারা কখনোই ভিপিএন ইউজ করবেন না, আপনারা অবশ্যই ভিপিএস ইউজ করবেন। কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। আপনারা জানেনই অবশ্যই আমার হচ্ছে যে ফোন নাম্বার, তবু আমি বলছি আমার ঠিকানাটি। সেটি হচ্ছে যে টেকনোসফট বিডি 186 7 ফ্লোর, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর 1, ঢাকা 1216। ফোন নাম্বার হচ্ছে 01817014646 অথবা 01971014646। ধন্যবাদ। অবশ্যই আপনারা সার্ভে করবেন, এটি হচ্ছে আমার অনুরোধ। ভালো থাকুন।